আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের ঘাস লাগানো প্রায় শেষ। তো বিকেলে চলে গিয়েছিলাম ঘাসের জমিতে। মূলত ঘাস খেতে যাওয়ার কারণ ঘাসের জমিতে সার দিতে হবে। আমরা প্রায় প্রতি বছর ঘাস লাগানোর আগে পটাশ এবং মাটি সার দিয়ে ঘাস ক্ষেত চাষ করে থাকি। এতে ঘাসের ফলন অনেক ভালো হয়। আপনারাও চাইলে এভাবে চাষ করতে পারেন। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের আগের ভিডিও যারা দেখেছেন তারা আসলে জানেন, ঘাসের জমি থেকে ঘাসের বেছন কেটে নিয়ে এসেছিলাম। এই ঘাসের পটগুলো কেটে আবার পুনরায় ঘাসের চারা তৈরি করেছি। আসলে ঘাসগুলো পট করে কেটে ঘাসের উপরে জঙ্গল দিয়ে 2-3 দিন পানি দিলেই ঘাসের চারাতে তৈরি হয়। এভাবে ঘাসের চারা তৈরি করলে ঘাসের চারা মরার চান্স অনেক কম থাকে। তো কিছুক্ষণ পর ট্রাক্টর চলে এসেছে। তো ট্রাক্টর এক চাষ দেওয়ার পরে আমাদের ঘাসের জমিতে যারা কাজ করতে এসেছিল তাদের ভিতরে একজনকে বলা হয়েছিল খেসারির বীজগুলো ছিটিয়ে দিতে। মূলত খেসারির বীজ ছিটানোর কারণ যাতে অন্য কোনো ঘাস না হয় এবং 1-1.5 মাসের ভিতরে যাতে ঘাস কাটতে পারি। ঘাসের জমি প্রায় আমরা 3 চাষ দিয়ে ঘাসের জমি প্রস্তুত করেছি। 3 চাষ দেওয়ার কারণ ঘাসের জমির মাটি যেন অনেক উর্বরে হয়। এবং আপনারা ঘাস চাষ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ঘাসের জমি যত নরম হবে ঘাসের থোপা তত বেশি বৃদ্ধি পাবে। আমরা যেহেতু ঘাস খেতে খেসারির বীজ ছিটিয়েছি, তার কারণে পাওয়ার টিলার আলাকে বলেছিলাম চগ দিয়ে যাতে মই দিয়ে দেয়, এতে খেসারি কাটতে অনেক সুবিধা হবে। টিলার আলা আসলে চগ নিয়ে আসেনি, তার কারণে আমাদের বাড়ির চগ দিয়ে মই দিচ্ছিলাম। চগ বেশি বড় হয়, ঘাসের জমি ততটা সমান হয়নি। পরবর্তীতে আমি চলে গিয়েছিলাম বাড়িতে গরুগুলাকে গোসল করানোর জন্য। গরুগুলোকে গোসল করিয়ে এসে দেখি প্রায় 4 ভাগের 3 ভাগ তাদের ঘাস বোনা শেষ। আমরা মূলত 6 জন মানুষকে নিয়েছিলাম ঘাসের জমিতে ঘাস বোনার জন্য, যাতে প্রায় 1 দিনের ভিতরেই সবগুলো ঘাস বোনা শেষ হয়ে যায়। ঘাসের জমির 2 পাশে যেহেতু বাড়ি, তার কারণে মুরগির উপদ্রব অনেক বেশি। তার কারণেই ঘাস বোনা শেষ হওয়ার আগেই ঘাসের জমির চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে মুরগি ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা যেহেতু জমি চাষ করে ঘাস বুনেছি, তার কারণে যদি মুরগি ভিতরে প্রবেশ করে তাহলে মুরগি ঠোক দিলেই সঙ্গে সঙ্গে ঘাসের চারা উঠে যাবে এবং ঘাসের কুশি খেলে ঘাস মরার চান্স অনেক বেশি থাকে। ঘাসের জমির চারপাশে বেড়া দেওয়ার পরেও অনেকগুলো মুরগি ঘাসের জমিতে চলে এসেছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।